তিন ব্যক্তির দোয়া ব্যর্থ হইয়া যায় না। হাদিস শরীফের অর্থ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তিন ব্যক্তির দোয়া ব্যর্থ হইয়া যায় না। এক নম্বর ইফতারের সময় রোজাদারের দোয়া, দুই নম্বর ন্যায় বিচারক বাদশাহর দোয়া, তিন নম্বর মজলুম বা দুস্থের দোয়া। আল্লাহ পাক তাহার দোয়া মেঘের উপর উঠাইয়া লন, আসমানের সকল দরওয়াজা তাহার জন্য খুলিয়া যায় এবং বলা হয়, আমি নিশ্চয় তোমাকে সাহায্য করিব, তবে প্রয়োজনে তা বিলম্ব হইতে পারে। ফায়দা আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজান মাস আসিলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের রং বিবর্ণ হইয়া যাইত। নামাজ বেশি বেশি করিয়া পড়িতেন, অপূর্ব বিনয় ও নম্রতা সহিত প্রার্থনা করিতেন। আল্লাহর ভয় ও ভীতি বর্ধিত হইয়া যাইত। অন্য রিওয়ায়াতে আম্মাজান বলেন, রমজানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয্যা গ্রহণ করিতেন না। অন্য হাদিসে আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা স্ব ইবাদত ত্যাগ করিয়া রোজাদারের দুয়ার প্রতি আমিন আমিন বলিতে থাকো। রমজানে দোয়া কবুল হওয়ার আরো অনেক প্রমাণ রহিয়াছে। অনেক সময় কাজ সমাধা হয় না বশত অনেকেরই ধারণা দোয়া কবুল হয় না, কিন্তু দোয়া কবুল হওয়ার আরো শর্ত রহিয়াছে, তাহা উপলব্ধি হওয়া উচিত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, কোন মুসলমান আত্মীয়তার সম্পর্কহীনতা বা গুনাহের কাজ ব্যতীত অন্য কোনো দোয়া করিলে আল্লাহর তরফ হইতে তিনটি জিনিসের যে কোনো একটি জিনিস সে প্রাপ্ত হয়। হয়তো তাহার কাম্য বস্তু প্রাপ্ত হয়, না হয় তাহার উপর হইতে যে কোনো বিপদ দূর হইয়া যায়, নতুবা পরকালে উহার পুণ্য সে লাভ করে। একটি হাদিসে বর্ণিত আছে, আল্লাহ পাক কিয়ামতের দিন বান্দাকে ডাকিয়া বলিবেন, হে বান্দা, আমি তোমাকে দোয়া করিবার হুকুম দিয়াছি এবং কবুল করিবার প্রতিশ্রুতি দিয়াছি। তুমি আমার নিকট দোয়া করিয়াছিলে। বান্দা বলিবে, জি হ্যাঁ। আল্লাহ পাক বলিবেন, তুমি এমন দোয়া করো নাই যাহা আমি কবুল করি নাই। তুমি অমুক দোয়া করিয়াছিলে, তাহার ফলাফল কিছু পাও নাই, উহার বিনিময়ে আমি তোমার জন্য অন্য সওয়াব রাখিয়াছি। এইভাবে সব দোয়াও তাহার ফলাফল বর্ণনা করিতে থাকিবে। কিছুটা দুনিয়া ও আখিরাতের ফলাফল দেখিয়া সে আকাঙ্ক্ষা করিবে, আফসোস যদি দুনিয়াতে এই দোয়া কবুল না হইয়া সবটা আখিরাতের জন্য হইত। মূল কথা, দোয়া অত্যন্ত জরুরি বস্তু, উহার ফলাফল না দেখিলে ধৈর্য হারা হইতে নাই। ভুলবশত আমরা না বুঝিয়া অনেক অনুপযোগী প্রার্থনা করিয়া থাকি, কিন্তু দয়াময় আল্লাহ তাআলা যাহা আমাদের জন্য কল্যাণকর তাহাই করিয়া থাকেন। অনেক স্ত্রী পুরুষকে দেখা যায় রাগের বশবর্তী হইয়া তারা স্বয়ং সন্তানদিগকে বদদুয়া করিয়া থাকে। যখন মুসিবত আসিয়া পড়ে তখন হায় হায় করিয়া ফিরে, কিন্তু তাহারা জানে না যে উক্ত বিপদ নিজেই টানিয়া নিয়েছে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা বেশি বেশি দোয়া করার তৌফিক দিক। আমিন।